আসসালামু আলাইকুম। এখানে ১৪০০ স্কোয়ার ফিটের একটি বিল্ডিংটা ২ ইউনিটের ৪ তলা ফাউন্ডেশন দিয়ে আমরা যেই কাজগুলা করলাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এই কাজটা করতে কত টাকা লাগলো? এখানে কিন্তু শুধু রঙের কাজ এবং টাইলসের কাজ বাকি রইছে। আর যেই যাবতীয় কাজ সব কাজ করা হয়ে গেছে। তো মনে রাখতে হবে টাইলসের কাজ এবং যে রঙের কাজ এই কাজের পরেও কিন্তু যে বাথরুমের ফিটিংসের কাজগুলো বাকি থাকে ওইগুলো কিন্তু বাকি রয়ে গেছে এবং ইলেকট্রিকের যে কিছু কাজ আছে যেমন এই ইলেকট্রিকের লাইন টানা এগুলো কিন্তু কাজ বাকি রয়ে গেছে। তো আমাদের এই পর্যন্ত কত টাকা লাগলো আমরা এখান থেকে একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবো। তো এখানে মূলত প্রত্যেকটা ইউনিট ২টা ইউনিট ১৪০০ স্কোয়ার ফিট। তো ২টা ইউনিটের মাঝে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিট কিন্তু ২টা করে বেডরুম, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন এবং একটা বাথরুম আর একটা বারান্দা। আর এখানে করা হয়েছে সেফটি ট্যাঙ্ক যদি আপনার ড্রেনের পাশে থাকে তাহলে এত বড় করার প্রয়োজন নেই। আমরা এই সেফটি ট্যাঙ্কটা করছি পাশে ৭ ফিট এবং লম্বায় হবে প্রায় ১২ ফিট বাই ৭ ফিটের মাঝে এই সেফটি ট্যাঙ্কটা করা হয়েছে। তো আর এখানে মূলত ১৪০০ স্কোয়ার ফিট হইলো সাতটা হবে ১৪০০ বা ১৪৫০ স্কোয়ার ফিট এরকমই হবে। আর সাতটা বাড়ানো হয়েছে কারণ নিচে দিয়ে দেখা যায় রাস্তা আছে, রাস্তা রাখার জন্য উপরে গিয়ে তো রাস্তার প্রয়োজন নাই, যার কারণে সামনের এই ব্যালকনি বাড়ানো হয়েছে। আর সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে কাজের ফিনিশিংটা যাতে ভালো হয়, এরকম একজন মিস্ত্রিকে দিয়ে কাজটা করবেন। আর এটা হলো ড্রয়িং প্ল্যান। এখানে মূলত ১৪টা কলাম দিয়ে এই বিল্ডিংটা করা, ১৪টা বা ১৫টা, সামনে ৬টা, পিছনে ৫টা আর মাঝখানে হলো ৪টা, ১৫টা কলাম এই বিল্ডিংয়ে। ১৫টা কলামের মাঝে কর্নারের যেই কলামগুলা ১০-১২ কলামের সাইজ এবং ৬টি করে ১৬ রড, আর মাঝখানের ২টা কলাম আছে ১০টি করে ১৬ রড, আর বাকি যেই কলামগুলো এগুলাতে আছে ৮টি করে ১৬ রড। তো এইভাবে দুইটা দরজা দিয়ে এই প্রথম দরজা দিয়ে আমরা ঢুকি, তাহলে এখানে কিন্তু প্রথমেই ডাইনিং স্পেস, তাইলে ডাইনিং স্পেস থেকে কিন্তু এখানে একটা এই ডাইনিং স্পেসে কিন্তু দেখা যায় যে আপনার এই জানালা আছে। অনেক সময় দেখা যায় যে ডাইনিং স্পেস যদি মাঝখানে থাকে তাহলে জানালা থাকে না, এখানে অন্ধকার থাকে। আর যদি এই ডাইনিং স্পেসের সাথে সরাসরি জানালা থাকে তাহলে কিন্তু সবসময় এই ডাইনিং স্পেসটা একটু আলোকিত থাকে। তো ড্রয়িং করার সময় বা জায়গা অনুপাতে কিন্তু ড্রয়িংটা করতে হয়। অনেক সময় দেখা যায় জায়গা যদি ছোটো হয় তাহলে তো আপনার ওই মাঝখানে ডাইনিং স্পেস দিতে হয় আর সাইডে কোনো জানালা রাখার মতো জায়গা থাকে না। তো এটা হইলো যে জায়গা অনুপাতে, আর যেইভাবে সুন্দর হয় আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই ড্রয়িং করে করবেন। আর এখানে হলো বেডরুম, মানে বেডরুমটা আছে প্রায় ১১ ফিট বাই ১২ ফিটের মতো, আর বেডরুমের সাথেই আছে একটা বেলকনি। রুমগুলো কিন্তু উপরে দোতলায় গিয়ে বড় হবে, তাইলে এখানে একটা বেলকনি আছে যেটা বারান্দা। আসলে প্রত্যেকটা ইউনিটে কিন্তু একটা বারান্দার প্রয়োজন হয়, কারণ বারান্দা ছাড়া কিন্তু বিল্ডিং আসলে সুন্দরও হয় না, বা বারান্দা একটা প্রয়োজন হয়, যেমন কাপড় টাপড় শুকাইতে এখানে কিন্তু, বা একটা বারান্দায় আসার জন্য কিন্তু প্রয়োজন আছে। তো এই পর্যন্ত এখানে আমার মনে হয় যে এই ১৪০০ স্কোয়ার ফিটে এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা মতো অলরেডি খরচ হয়ে গেছে বর্তমানে ৪ তলা ফাউন্ডেশন দিয়ে। এখন যেই বাকি কাজগুলো রয়েছে ধরেন ৩০ লক্ষ টাকা তো খরচ হয়েছে, যে বাকি কাজগুলো রয়েছে যেমন রং করতে টাকা লাগবে, টাইলস করতে টাকা লাগবে। তো এখানে আশা করি যে এই বিল্ডিংয়ের যে যতটুকু কাজ বা ১৪০০ স্কোয়ার ফিটে টাইলস করতে মিস্ত্রি মজুরি সহ হিসাব করলে প্রায় ১.৫ লাখ টাকার মতো খরচ লাগবে শুধু টাইলসেই। তারপর এখানে এই বাথরুম আছে, বাথরুমের যে ফিটিংগুলা, যেমন এই ফিটিংগুলা ২টা বাথরুমে আরও প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো লাগবে বাথরুম ফিটিং করতে। আবার ইলেকট্রিকের যেই তারগুলা টানতে হবে এখানে আরও প্রায় ধরেন বাথরুম আর এই ইলেকট্রিকে আরও ১ লক্ষ টাকা লাগবে, আর টাইলসে আরও ১.৫ লক্ষ টাকার মতো, প্রায় আরও ২ থেকে ২.৫ লক্ষ টাকা লাগবে টাইলস এবং ইলেকট্রিক আর বাথরুমের কাজের জন্য। তারপর এখানে কিন্তু আরও দরজা বাকি রয়ে গেছে, তারপর এই তাই গ্লাস বাকি রয়ে গেছে, প্রায় আরও ৫ লক্ষ টাকার মতো লাগবে দরজা সম্পূর্ণ মিলাইয়ে। তাই ৩০ লক্ষ টাকা যদি খরচ হয়ে থাকে, আর টাইলস এগুলা করতে আরও ৫ লক্ষ, বা ওই দরজা জানালা মিলাইয়ে যদি আরও ৫ লক্ষ টাকার মতো লাগে, তাইলে দেখা যাবেন যে ৩৫ লক্ষ টাকার মতো লাগবে শুধু ১৪০০ বা ১৪৫০ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা ৪ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা করতে। মানে টোটাল ৩৫ লক্ষ টাকা যদি হয় তাহলে এরকম একটা বিল্ডিং করা যায়। আর চাইলে কিন্তু আরও কম টাকায়ও করতে পারবেন যদি জায়গা সমতল হয়। আপনি এখানে যেই কাজগুলা করা হয়েছে, যে রড বেশি দেওয়া হয়েছে বা ড্রয়িং অনুযায়ী কাজটা করা হয়েছে, আপনি যদি ড্রয়িং থেকে খরচ কমাইতে চান, বা খরচ কমানোর কিন্তু বিভিন্ন টেকনিক বা বিভিন্ন
হিসাব নিকাশ আছে, এই কাজগুলো যদি আপনি করেন, যেমন এখানে দেওয়ালগুলো 5 ইঞ্চি দেওয়া হয়েছে, অনেকে দেখা যায় 3 ইঞ্চি দেওয়াল দিয়ে কাজ করেন, মানে খরচ কমাইতে চাইলে কমানোর মতো করা যায়। তবে এইভাবে এই বিল্ডিংটা যেভাবে আমরা করছি, এখানে 35 লক্ষ টাকা খরচ গেছে অলরেডি। যারা বাড়ি করছেন তারা বুঝবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে কোনো না কোনো ভিডিও থেকে আইডিয়া পাবেন।